নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। বাড়িতে এরকম একটি পুষ্টি বাগান থাকলে মাঝে মধ্যে বাজার যাওয়ার দরকার পড়ে না। সপ্তাহে অন্তত 3 দিন বাজার যাবেন, 3 দিন এখান থেকেই হবে। দেখুন কি একটা হারভেস্ট করব আজকে। যদি মিষ্টি কুমড়োর ডগা খাওয়ার ইচ্ছে থাকে, তাহলে যদি মাটি এবং সার অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনারা ছোট ছোট মিষ্টি কুমড়ার চারা গাছই লাগাতে পারেন। গাছটি মোটামুটি বড় হয়ে যাবে, তারপরেই কেটে ফেলবেন। মিষ্টি কুমড়ার থেকে বা লাউ, মিষ্টি কুমড়ো এগুলোর থেকে তার ডগা পাতাই সবথেকে বেশি উপকারী। দেখুন এখানে একটি লাউ গাছ রয়েছে। এই লাউ গাছটির গোড়াতেই আমি একটি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম। মিষ্টি কুমড়া উঠাচ্ছি মিষ্টি কুমড়া গাছটি। বিভিন্ন জায়গায় এটি আকর্ষণ লাগিয়ে রেখেছিল। দেখুন এই মিষ্টি কুমড়া গাছটি আমি প্রায় 20-25 দিন আগে লাগিয়েছিলাম। কত বড় হয়েছে! সবসময় যে বড় বড় গাছের থেকে ডগা কাটবেন এমন না, এরকম ছোট ছোট গাছ ডাইরেক্ট কেটে খেতে পারেন। আমি অনেক জায়গাতেই মিষ্টি কুমড়া লাগিয়ে রাখি এরকম, ভবিষ্যতেও দেখাবো। মিষ্টি কুমড়ার থেকে মিষ্টি কুমড়ার পাতা এবং ডগায় পুষ্টি বেশি। আপনারা এভাবে মিষ্টি কুমড়া খেতে পারেন লাগিয়ে নিয়ে।